অসুস্থ শিশুকে ফেলে রেখে মোবাইলে ক্রিকেটে মগ্ন, প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। পাল্টা রোগীর আত্মীয়দের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে বৃহস্পতিবার 1.5 বছরের একটি শিশু পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। আত্মীয়দের অভিযোগ, শিশুর চিকিৎসা না করেই মোবাইলে ক্রিকেট দেখায় ব্যস্ত ছিলেন জুনিয়র ডাক্তার। প্রতিবাদ করে জুনিয়র ডাক্তারেরা মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে হাসপাতালে গেলে অভিযোগ, জুনিয়র ডাক্তারের হামলার শিকার হয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহাও। যদিও রায়গঞ্জ মেডিকেল কলেজের সুপারের দাবি, রোগীর আত্মীয়রাই চিকিৎসকদের উপর হামলা চালিয়েছেন। আর মোবাইল হয়তো সেই সময়টা দেখছি, সে তাতে তো পেশেন্ট কেয়ার সার্ভিস কিছু ব্যাহত হয়নি না। মোবাইল দেখবে না ডাক্তার, এটা কোনো কথা নয়। এইটা তাতে গায়ে হাত দেওয়া যায় না। আর সিসিটিভি ফুটেজ আছে আমাদের, ডাক্তাররা নিজেদের ডিফেন্সের জন্য যতটুকু করার ততটুকু করেছে। টিকিটে লেখা আছে যে 17 কিলো 100 নিচ থেকে লিখে দিয়েছেন ডাক্তারবাবু, কিন্তু তিনি সেটা দেখছেন না। আমি এটা দেখছি যে উনি কি দেখছেন, দেখছি সামনে মোবাইল রেখে উনি টিকিটটা দেখছেন, টিকিটে কোনো ধ্যান নেই। দেখার পরে আমি ডাক্তারবাবুকে আবার জিজ্ঞেস করলেন ওজন কত, আমি বললাম 17 কিলো 100। ডাক্তারবাবু আপনি মোবাইলটা বন্ধ করে বাচ্চাটাকে আগে পরিষেবাটা দিন। ডাক্তারবাবু আমাকে গরম দেখায়, আমাকে বলে আপনি কে, হ্যাঁ আপনি, আমার সঙ্গে বাজে ব্যবহার করে। আমরা তখন বললাম আপনি আগে পরিষেবা দিন। উনি পরিষেবা না দিয়ে ওনার ইউনিয়নের ছেলেপেলেকে ডাকছে, ডেকে নিয়ে এসে আমাদের ওপরে চড়াও হয়েছে।